আমার ভাইয়েরা, সাহাবীরা যুদ্ধের ময়দানে জিহাদ করতে আসেন, বিজয়ী হতে পারতেছিলেন না। হযরত ওমরের কাছে সেনাপতি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ হইতে আছে কিন্তু বিজয়ী হতে পারছি না, আরো কিছু সৈনিক দেন। হযরত ওমর চিঠির জবাবে লিখলেন, আর সৈনিক বাড়ানো যাবে না, এই সৈনিক দিয়ে যুদ্ধ করতে হবে। আর বিজয়ী কেন হতে পারছো না? খোঁজ করে দেখো, আমলের কোথাও মনে হয় ত্রুটি হয়ে গেছে। আল্লাহু আকবার। বিজয়ী হতে পারছে না, এই জন্যে হযরত ওমর পরামর্শ দিলেন, দেখো মনে হয় আমলের কোথাও ত্রুটি হয়ে গেছে। আর আমরা হাজারো হাজারো গুনার কাজ করার পরেও, শত শত আমল ছেড়ে দেওয়ার পরেও, প্রতিদিন আমল ছেড়ে দেওয়ার পরেও, ও মুসলমান, আমাদের মধ্যে এতটুকু অনুশোচনা হয় না যে আমরা গুনার কাজ করেছি। আর হযরত ওমর বলতে আছেন, জিহাদে বিজয়ী হতে পারছো না, নিশ্চয়ই আমলের কোথাও মনে হয় ত্রুটি হয়ে গেছে। দেখো আমলের কোন জায়গায় ত্রুটি হয়েছে। এবার খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে গিয়ে দেখা গিয়েছে যুদ্ধের ব্যস্ততার কারণে নবীর সুন্নত মেসওয়াকের আমল ছুটে গেছে। সুন্নত আমল আমরা অনেকেই তাচ্ছিল্য করে, তুচ্ছ করে আমরা আমল ছেড়ে দেই আর বলি এটা সুন্নত। এটা তার মানে এটা না মানলেও কোনো অসুবিধা, মানে অনেকটা ভাবে মত। আল্লাহ নবীর সাহাবীরা, মুসলিম সৈনিকেরা খুঁজে বের করলেন কোন আমল ছুটছে। মেসওয়াক। সেনাপতি নির্দেশ দিলেন, নবীর সুন্নত ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যাবে না, আগে মেসওয়াক সেরে নাও। সাহাবীরা এবার গিয়ে চিকন ঢাল, আঙ্গুল পরিমাণ মোটা এরকম ঢাল ভেঙে মেসওয়াক আরম্ভ করে দিয়েছেন। আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য মেসওয়াকের ভিতরেই নাজিল হয়ে গিয়েছে। সাহাবীরা দাঁত মাজে এমন মোটা ডাল দিয়ে, আর কাফের বেঈমানরা দেখে এই মোটা মোটা গাছ দিয়ে দাঁত মাজে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে সর্বনাশ, ব্রাশই যদি এত বড়, তো নাস্তা লাগবে কত বড়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতী মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আসা বসা কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ কষ্ট করে যারা এসেছেন বসেছেন মাহফিলে আসতে পেরে বসতে পেরে বেজার না খুশি সবাই খুশি হয়েছেন তাই না নবীকে সবাই মহব্বত করেন নবীকে সবাই ভালোবাসেন মাশাআল্লাহ শয়তানরেও ভালোবাসেন মাশাআল্লাহ তাহলে শয়তানরে ভালোবাসেন না নবীকে ভালোবাসেন যেইভাবে বসা আছেন এই বসাটা নবীর মহব্বতের সাথে মানানসই না আমি আপনাদেরকে অনুরোধ করব এইদিকে যে ভাইয়েরা আছেন একটু কষ্ট করে আমার কাছে আসেন যারা এইদিকে আছেন তারা একটু এদিকে আসেন একটু এদিকে আসেন দয়া করে সবাই একটু এদিকে আসেন একটু এদিকে চাপেন এদিকের ভাইয়েরা এখানে আসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বসেন বসেন এখানে বসেন যে এই যে মুরব্বী বাবারে একটু এদিকে দিয়ে দেন বাবাজি একটু এদিকে আসেন এদিক দিয়ে তো আসা যাওয়া করা লাগে একটু রাস্তাও তো রাখতে হয় পিছন দিক দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে যে পিছনের ভাইজান আইসা পড়েন একটু সামনে আইসা পড়েন আলহামদুলিল্লাহ যে এখন মোটামুটি একটু সুন্দর হয়েছে সবাই একটু আমার দিকে তাকাবেন যেই জায়গায় আমরা কোরআন ও হাদিসের কথা বলবার এবং শুনবার জন্য একত্রিত হয়েছি এই জায়গা চতুর্দিক দিয়েই বিভিন্ন রকমের আওয়াজ কি বলেন ঠিক না গাড়ির আওয়াজ আসা যাওয়া অনেক এর ভিতরে আমরা এই জায়গাটাতে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন কোরআন ও হাদিসের কিছু কথা বলবার জন্য শুনবার জন্য আমি বিশ্বাস করি যে এখানে যারা আমরা বলার জন্য আর শুনবার জন্য এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া না হলে আমার মনে হয় এই জায়গাতে মাহফিলের আয়োজন করা আর এখানে এসে কোরআন হাদিসের কথা বলা আর এখানে বসে কোরআন হাদিসের কথা শ্রবণ করা এটা কোনোভাবেই সম্ভব হইত তো আল্লাহ পাকের বিশেষ দয়া এই জন্য আমরা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সাথে একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন মুহতারাম হাজিরিন নবীকে মহব্বত করা নবীকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ ঈমানের অংশ কতটুকু পরিমাণ মহব্বত নবীকে করা লাগবে কতটুকু পরিমাণ ভালোবাসতে হবে নবীকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আল্লাহর নবী হাদিস শরীফে নিজেই তা ঘোষণা করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবী বলেন নিজের সন্তান সন্ততি নিজের বাবা মা নিজের সম্পদ নিজের স্ত্রী এমন কি নিজের জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত আর নবীর ভালোবাসা বেশি না হবে
ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। কথাটা খেয়াল করতে হবে। নিজের জানের চাইতেও নবীর মহব্বত বেশি হওয়া লাগবে। কথাটা একেবারে সহজ না, অনেক কঠিন। কারণ প্রত্যেকটি মানুষের কাছে নিজের জানের চাইতে এত প্রিয় আর এত দামি অন্য কোনো কিছুই নেই। নিজের জান বাঁচানোর জন্য প্রয়োজন হলে গাড়ি বিক্রি করে দেয়, প্রয়োজন হলে বাড়ি বিক্রি করে দেয়, প্রয়োজন হলে জায়গা জমি বিক্রি করে দেয়, তারপরেও চিকিৎসা করে। নিজের জানটা বাঁচানোর জন্য মানুষ সর্বশেষ চেষ্টা করে থাকে। আর সেই জানের চাইতে নবীর মহব্বত বেশি না হওয়া পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই নিজের জানের চাইতে নবীকে বেশি মহব্বত করতে পারাটা এত সহজ জিনিস না, অনেক অনেক কঠিন জিনিসের নাম। কিন্তু লক্ষ্য করলে দেখব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন, আমরা সবাই সাহাবী বললেই আমরা চিনি বা বুঝি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের হালতে দেখেছেন অথবা উনি ঈমান এনেছেন, নবী তাকে দেখেছেন, এমন ব্যক্তিকেও সাহাবী বলা হয়। দেখেন, নবীর অনেক সাহাবী ছিলেন যারা অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। তো তারা তো আর নবীকে দেখার কোনো সুযোগ পায় নাই, কারণ যেহেতু তারা অন্ধ, নবীকে দেখতে পারে নাই। কিন্তু ঈমানরত অবস্থায় নবী নিজে তাদেরকে দেখেছেন, এর দ্বারাও তিনি সাহাবী হয়ে গিয়েছেন। নিজে দেখতে পারলো না, নবীর দেখার দ্বারা সাহাবী। তো এই সাহাবীরা যারা নবীর কাছে, নবীর সাথে, নবীর ডানে, নবীর বামে, নবীর সামনে, নবীর পিছনে সবসময় থাকতেন, এই সাহাবীরা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হয়, এর নমুনা পৃথিবীর মানুষের সামনে তারা দেখায়া গিয়েছে। এই জন্যে সাহাবায়ে কেরামের মহব্বত আর ভালোবাসা এটা হলো নির্ভেজাল, খাঁটি। যেই ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম পাক্কা ইমানদার এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, এবং নবীর সকল সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতের মেহমান। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুলটা প্রথমেই আমরা একটু খেয়াল করে শুনবার চেষ্টা করব। আশা করি তাতে করে আপনারা কিছুটা বুঝতে পারবেন। নবীর এক সাহাবীর নাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দেখেন তার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, কেমন জানি হয়ে গেছে। চেহারাটার মধ্যে একটা চিন্তা, টেনশন আর আতঙ্কের ভাব, চেহারার রং পরিবর্তন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী, তোমার চেহারার রং পরিবর্তন দেখা যাচ্ছে কেন? একেবারেই মনোযোগ সহকারে শুনবেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা চিন্তা করতে করতেই আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরে, আমাকে নিয়ে তোমার কিসের টেনশন, কিসের চিন্তা? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জীবনে আপনাকে যদি একটু দেখবার মনে চায় তাহলে দেখতে পারি, আপনার সাথে যদি একটু কথা বলতে মনে চায় কথা বলতে পারি। ওগো আল্লাহর নবী, দুনিয়ার জীবনে আপনার কাছে গিয়ে একটু সময় কাটাইতে মনে চাইলে একটু সময় কাটাইতে পারি, আপনার পাশে গিয়ে বসে থাকতে পারি। আল্লাহর নবী গো, যখন আপনি জান্নাতি হবেন, আপনি জান্নাতি হবেন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে, আর আমরা সাধারণ মুসলমানদের জান্নাত হবে অনেক নিচে। ওগো আল্লাহর নবী, ওই দিন যদি আপনাকে আমাদের দেখবার একটু মনে চায়, আমরা কি দেখতে পারবো কিনা? ওগো আল্লাহর নবী, ওই দিন যদি আপনার কাছে কি
একটু সময় কাটাইতে মনে চায়, একটু কি সময় কাটাইতে পারবো কিনা? আল্লাহর নবী গো, ওই দিন যদি আপনার সাথে একটু কথা বলার মনে চায়, তাহলে কথা বলতে পারবো কিনা? এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, নবীর সাহাবী বুঝায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গিয়েও যদি আমি আপনার দেখা না পাই, জান্নাতে গিয়েও যদি নবী গো আপনার সাথে কথা বলতে না পারি, জান্নাতে গিয়ে যদি আপনার সাথে গিয়ে একটু সময় কাটাইতে না পারি, ওগো নবী, এই জান্নাতে গিয়ে তো আমার জন্যে আরাম হবে না। কারণ আমাকে তো নবীর চেহারা দেখা লাগবে, নবীর সাথে কথা বলা লাগবে, নবীর সহবতে গিয়ে একটু সময় কাটাইতে হবে। আল্লাহ নবী বল, নবীর সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের ভিতরে গিয়ে আপনার দেখা পাবো কিনা, কথা বলতে পারবো কিনা, আপনার সোহবতে গিয়ে সময় কাটাইতে পারবো কিনা? আল্লাহর নবীকে যখন সাহাবী এই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিয়ে পবিত্র কোরআনের সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছে। জানি না আপনারা আমার কথা কতটুকু বুঝতে পেরেছেন। ও মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জীবনে সাহাবী নবীকে দেখতে পারেন, জান্নাতি জীবনেও গিয়ে দেখতে পারবেন কি পারবেন না? কথা বলতে পারবেন কি পারবেন না? কতটুকু পর্যন্ত ওনার চিন্তা ভাবনা। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর নামাজ পড়ে মসজিদে নববীর বাহিরে এসে বসা, এমন সময় এক সাহাবী নবীর সামনে গিয়ে হাজির হইলেন আর ডাক দিয়ে বলেন, মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবী কোনো জবাব দিলেন না। সাহাবী আবার গিয়ে বললেন, মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী কোনো জবাব দেন না। আবার সাহাবী গিয়ে বলেন, মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কিয়ামত কখন হবে? তিনবার জিজ্ঞেস করার পরে আমার নবী তাকে পাল্টা প্রশ্ন করে বলেন, জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে বলেন, ফামা আ'দাতালা, সাহাবীরে, কিয়ামত কিয়ামত করতে আসো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কেমন? আল্লাহ নবীর সাহাবী একটু থমকে গেলেন, কারণ হঠাৎ করে নবী বলেন, মা আ'দাতালাহা, সাহাবী, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহ নবীর সাহাবী তখন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন, পরক্ষণেই নিজেকে আবার সামলিয়ে নিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার খুব বেশি পরিমাণ নামাজ নাই, খুব বেশি পরিমাণ রোজাও নাই, খুব বেশি পরিমাণ আমার নেক আমল নাই, তবে গো আল্লাহর নবী, আমি বলতে পারি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবী গো, আমার খুব বেশি নামাজ নাই, খুব বেশি রোজাও নাই, ইবাদত বন্দেগীর পরিমাণ খুব বেশি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। আমার নবী তখন সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীরে, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমরা দুনিয়াতে যাকে ভালোবাসবো, হাসর তার সাথে হবে। আমরা যদি কোনো নাস্তিক মুরতাদকে ভালোবাসি, হাসর তার সাথে হবে। যদি কোনো হক্কানি আলেম উলামা, পীর মাশায়েখ, বুজুর্গদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, তাহলে আমাদের হাসর হক্কানি উলামায়ে কেরামের সাথে হবে। আমার বন্ধুরা, নবীর মহব্বত যদি কলবে নিয়ে মরতে পারি, তাহলে আমাদের হাসর বিশ্ব নবীর সাথে হবে। নবীর সাথে হাসরের ময়দানে দাঁড়াইবার মনে চায়নি না? চায় না?
ও ভাইরা, মনে তো আমাদের অনেক কিছুই চায়। যদি জিজ্ঞেস করি আপনারা আমরা জান্নাতে যাব না যাব না, সবাই বলবো আমরা জান্নাতে যাইতে চাই। কিন্তু মুসলমান আমাদের আমলে কি বলে আমরা আসলে কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আজকের দুনিয়াতে গুনাহের পরিমাণ দেখলে আর গুনার কাজের মধ্যে যেই প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা দেখলে মনে হয় আমরা জাহান্নামে যাওয়ার জন্য সবাই দৌড়াইতে আসি। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে হইয়া হাসরের ময়দানে দাঁড়াইবার যদি মনে চায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সেই জন্য নির্দেশনা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন উম্মত, দুনিয়ার জীবনে যে আমার সুন্নতকে ভালোবাসবে, আওয়াজ করে বলেন কাকে ভালোবাসবে? বলেন সবাই মিলে বলেন কি? সুন্নত। নবী বলেন আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আমার সঙ্গী হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে গেলে আপনাকে দেখতে পারবো কিনা, কথা বলতে পারবো কিনা? ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার নবীকে দেখবার মনে চায়নি না চায় না? নবীর সাথে কথা বলতে মনে চায়নি না চায় না? ও ভাইরা, আমাদের যদি মনে চায়, যারা নবীর সাথেই ছিলেন তাদের কতটা মনে চায়? আমার বন্ধুরা, তবে মনে রাখতে হবে, আমার নবীর চেহারা দেখবার জন্য সাহাবায়ে কেরামের হৃদয়ে আগ্রহ ছিল। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে দেখতে ভালোবাসতেন, কথা বলতে ভালোবাসতেন, নবীর সোহবতে গিয়ে সময় কাটাইতে ভালোবাসতেন। কিন্তু আবু জাহেলের কাছে আমার নবীকে ভালো লাগতো না, আবু লাহাবের কাছে ভালো লাগতো না। তবে রে বন্ধু, নবীকে ভালো না লাগার কারণে আবু জাহেল, আবু লাহাবেরা অসম্মানিত হয়েছে, নবী ভালো লাগার কারণে বেলাল দামি হয়ে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আমার নবী যাদের কাছে ভালো লাগবে, নবীর সুন্নত যাদের কাছে ভালো লাগবে, নবীর সুন্নতের উপরে যারা আমল করবে, অবশ্যই 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 তারা আল্লাহর কাছেও প্রিয় হবে, নবীর সাথেও তারা জান্নাতে থাকতে পারবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী যখন বললেন জান্নাতে গেলে দেখতে পারবো কিনা, কথা বলতে পারবো কিনা, জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব গো বলে দেন, হাবিব গো বলে দেন, যাদের মধ্যে দুইটা আমল থাকবে। কয়টা? মাশাআল্লাহ, বলেন কয় আমল? দুই আমল। এক নম্বর আমল হলো ওয়া মান ইউতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর আনুগত্যটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর আনুগত্য কাকে বলা হয়? আমার ভাইরা, আল্লাহর যাবতীয় বিধানগুলো মানার নাম হলো আল্লাহর আনুগত্য। একটা দুইটা বিধান মানার নাম না, একটা দুইটা নেক আমল করার নাম আল্লাহর আনুগত্য না। জীবনের প্রতিটা মুহূর্তে দিন রাত 24 ঘন্টা আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে। মাশাআল্লাহ, একটু জোরে আওয়াজ করে বললেন, আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে। বলে আল্লাহর আনুগত্য মানে হলো আল্লাহর সব হুকুম, আল্লাহর সব বিধানগুলো মানা পালন করা। ইনসাফের আওয়াজে জবাব দিবেন, বর্তমান দুনিয়ার আমরা মুসলমানেরা, অধিকাংশ মুসলমান ইসলামের সকল বিধান মানি। এই নাটা মনে হয় বুঝেন নাই, জন্য বলেন নাই। বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমান আমরা ইসলামের সকল বিধান মানি।
না, যার কারণে আমাদের দুর্গতিও শেষ হয় না, আমাদের লাঞ্ছনা অবমাননাও দূর হয় না। আমার বন্ধুরা, 200 কোটি মুসলমান আজ আমরা পৃথিবীতে থাকার পরেও আমরা মিয়ানমারে মার খাই, আমরা কাশ্মীরে মার খাই, আমরা গাজাতে ফিলিস্তিনে মুসলমানেরা মার খায়। ও বন্ধুরা, কেন এত মুসলমান থাকার পরেও 200 কোটি মুসলমান এই পৃথিবীতে, 200 কোটি মুসলমান, মাত্র 60 লাখ ইহুদি। আজ 200 কোটি মুসলমান ইহুদিদের সামনে আমরা কেন ন্যায্য কথাটা বলতে পারছি না? কেন বলতে পারতেছি না? আমার বন্ধুরা, আমরা অধিকাংশ মুসলমানেরা আল্লাহর হুকুম ঠিক মতো মানি না, এই জন্যে আমরা সাহস করে কথা বলতে পারি না। আর একটি কথা মনে রাখতে হবে, আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণরূপে মানবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে না। আর অপূর্ণ ঈমান ভিতরে থাকার কারণে কাফের বেঈমানদের সামনে দাঁড়াইয়া কথা বলার মতো সাহসও আমাদের হবে। আমার বন্ধুরা, দুনিয়ার সব কাফের বেঈমানেরা কথা বলে অস্ত্রের ভাষায়, তাদের কাছে অস্ত্রগুলা বারুদ আছে, এই জন্য তাদের সাহস থাকে, সাহস আছে। কিন্তু যদি কখনো তাদের হাতে অস্ত্র না থাকে, তাহলে ওই লোকগুলো বিড়ালের মতো নরম হয়ে যাবে। কিন্তু মুসলমান ওই জাতির নাম, যারা খাইলেও বলবে আল্লাহ, না খাইলেও বলবে আল্লাহ, সুদিনেও বলবে আল্লাহ, দুর্দিনেও বলবে আল্লাহ, বাড়িতে থাকলেও বলবে আল্লাহ, জেলখানাতে গেলেও বলবে আল্লাহ, এমনকি ফাঁসির মঞ্চে গেলেও ইমানদার বলতে থাকবে আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কারণে খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সব বিধান আমরা মানি না। কিছু মানার, কিছু না মানার নাম আসলে আল্লাহর হুকুম পালন করা হয় না, আল্লাহর আনুগত্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু যদি মানো আর কিছু যদি মানো না, তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর অবমাননা, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার বন্ধুরা, পক্ষান্তরে যদি আমরা আল্লাহর বিধান মানে পরিপূর্ণ ঈমানদার হতে পারি, তাহলে 200 কোটি মানুষ আল্লাহু আকবার বললে আল্লাহু আকবারের ভিতরে যেই শক্তি হবে, এই শক্তিটার মোকাবেলা করার ক্ষমতা সারা দুনিয়ার সব কাফের বেঈমান মিলেও হবে না। প্যারে হাজরিন, মুমিন তার যাবতীয় কার্যক্রম হবে ঈমানের ভিত্তিতে, ঈমানি শক্তির ভিত্তিতে। দেখেন, রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফেরার সময় কোন কারণে তিনি কাফেলা থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। আলাদা হয়ে গেলে দেখতে পাইলেন বাঘ আসতেছে হামলা করার জন্য। বাঘ দেখলে সবাই আমরা ভয় করি, শুধু ভয় করি না, কাগজে ছবি দেখলেও অনেকের ভয় লাগে। বাঘের সুরত ছবিটা দেখলেও ভয় লাগে। আর সাহাবীর সামনে সরাসরি আসতেছে হামলা করার জন্যে, কিন্তু আল্লাহ নবীর সাহাবী অত্যন্ত স্ট্রংলি দাঁড়িয়ে থেকে বাঘকে ডাক দিয়ে বলছে, হে বাঘ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমি একজন কালিমাওয়ালা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না মনে হয় আপনারা? সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন। আপনারা যে মাঠে আসেন, এই কথাটা তো অন্তত বুঝাইতে হবে যে আপনারা যে আসেন। হ্যাঁ, নবীর সাহাবী বলেন, রে বাঘ, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, আমি কালেমাওয়ালা একজন মুসলমান। যেমনি মাত্র করে রাহমাতুল লিল আলামিনের সাহাবী
সাহাবী বলছেন আমি মুসলমান। বাঘ এখন আর হামলার মোডে নাই, এখন স্বাভাবিক অবস্থায় এসেছেন। নাক লাগাইলেন, কি জানি ঘ্রাণ নিলেন, বুঝতে পেরেছেন। অতঃপর বাঘটা নিচু হয়ে, অত্যন্ত নিচু হয়ে বসে গিয়েছেন। লেজ নাড়াইয়া ইশারা আর ইঙ্গিতে বুঝাইতে আছেন, আল্লাহ নবীর সাহাবী গো, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দেব। আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দেব। নবীর সাহাবী বাঘের পিঠে উঠলেন। বাঘ কত দূর যায়, আবার মাটিতে নাক লাগায়, উঠে দাঁড়ায়, আবার কতটুকু যায়, আবার নাক লাগায়। কেন এইভাবে করে মাটিতে নাক লাগাইলেন? বাঘ কেন নাক লাগায় আমার ভাইয়েরা? তার কারণ হলো আল্লাহ নবীর সাহাবীরা ঈমানওয়ালারা, কালেমাওয়ালা মুসলমানেরা যেখানে কদম ফেলেছে এখানে তাওহীদের সুঘ্রাণ লেগে থাকবে। আল্লাহু আকবার। ও হেরা, তাওহীদের আল্লাহর একত্ববাদের সুঘ্রাণ লেগে থাকবে। ওই বাঘ মাঝে মাঝে মাটিতে নাক লাগাইয়া ঘেরান নিয়ে রাস্তাটা নির্ণয় করে নবীর সাহাবীরা কোন রাস্তা দিয়ে গিয়েছে এমন করে মাটিতে নাক লাগাইয়া ঘ্রাণ নিতে নিতে বাঘ নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। ও মুসলমান, আমরা তো ওই জাতির নাম যারা বাঘের পিঠে সওয়ার হয়ে আমরা আমাদের গন্তব্যে চলে গিয়েছি। আমরা ওই মুসলমান নদীর নামে চিঠি লিখে নদীতে পানি নিয়ে এসেছি। আমরা ওই মুসলমান রুমাল দিয়ে তাড়া করে অগ্নি স্ফুলিঙ্গকে, আগুনকে, দাবানলকে আমরা গুহার ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়েছি। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি। শাহজালাল নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছিলেন। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছে। এরারে আমার 200 কোটি মুসলমান, আমরা যদি বাংলার জমিন নয় যে যেখানে আছি সেখান থেকে আল্লাহু আকবার যদি ইমানি পাওয়ার নিয়ে শাহজালালের যোগ্য উত্তরসূরি হয়ে আমরাও যদি আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে ইসরাইল রাষ্ট্রের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জবাব দিলেন, জান্নাতে গিয়ে নবীর দেখা পাওয়া যাবে কি যাবে না? ও ভাইরা, সাহাবীদের ভিতরে নবীর মহব্বত কতটুকু পরিমাণ চিন্তা করেন। দুনিয়াতেই শুধু নবীকে দেখবেন এমন না, জান্নাতে গিয়েও নবীকে দেখা যাবে কি না সেই চিন্তার আশঙ্কা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে আল্লাহ আযানের শব্দগুলো দুনিয়াতে প্রেরণ করেছেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, নবীর ইন্তেকালের সংবাদ পাইছেন, তখন তিনি বাগানে কাজ করতেছিলেন। বাগানে কাজ করেন, আল্লাহ নবীর সাহাবী বাগানে কাজ করতে আছেন। এমন সময় শুনলেন নবী দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছেন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ সাথে সাথে কাজকর্ম রেখে দিলেন, সব বন্ধ, গিয়ে সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। একেবারে মনোযোগ সহকারে শোনেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, ও মালিক, এতদিন পর্যন্ত আমার এই 2 চোখ দিয়ে তোমার হাবিবকে দেখাইছো, জানি না বুঝতেছেন কিনা। সাহাবী বলেন, আল্লাহ, এতদিন পর্যন্ত যেই 2 চোখ দিয়ে, আমার এই 2 চোখ দিয়ে তোমার বন্ধু তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখাইছো, আল্লাহ তোমার হাবিবকে যেহেতু তুমি দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেলা, আমি আর এই 2 চোখ দিয়ে দুনিয়ার কাউকে দেখতে চাই না গো আল্লাহ, আমার চোখ 2টাও তুমি উঠাইয়া নিয়ে যাও। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যে চোখ দিয়ে দুদিন তোমার হাবিবের চেহারা মোবারক দেখলাম,
তোমার হাবিবের চেহারা মুবারক এতদিন যেই চোখ দিয়ে দেখলাম, আল্লাহ তোমার হাবিবকে যখন উঠায়া নিয়ে গেলাম, তাহলে এই চোখ দিয়ে, যেই চোখ দিয়ে দুনিয়াতে তোমার নবীকে আর দেখা যাবে না, এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো জিনিস আমি আর দেখতে চাই না। নবীর সাহাবীর দোয়াও শেষ, চোখের পাওয়ারও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পাওয়ারও উঠায়া নিয়ে গেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানায়া দেন যাদের মধ্যে কয় আমল থাকবে। কয় আমল? 2 আমল। 1 নম্বর আমল হলো আল্লাহর আনুগত্য করা। আমার ভাইয়েরা, আল্লাহর আনুগত্য করার অর্থ এটা না শুধু একটা ইবাদত, একটা আমল করবেন, নামাজ পড়বেন, শুধু রোজা রাখবেন, না না, আল্লাহর যাবতীয় হুকুম মানার নাম হলো আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য ও মুসলমান 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর হুকুম নিজের মন মতো করলে হবে না, নিজের মন মতো পালন করলে হবে না, নবীর শিখানো তরিকা মোতাবেক পালন করতে হবে। আমার মনে যেমনে চায় এমনি ইবাদত করলে এটা ইবাদত না, নবীর শিখানো পদ্ধতি মোতাবেক ইবাদত করলে এটা ইবাদত। কারণ লক্ষ্য করে দেখেন, 1 রাকাত নামাজের ভিতরে কয়টা সেজদা? প্রত্যেক রাকাত নামাজে সেজদা কয়টা? 2টা। সেজদা তো বড় ভালো কাজ, সেজদা তো বড় দামি জিনিস, সেজদা তো বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এখন আমার তো মনে চায় 1 রাকাত নামাজের ভিতরে 10টা, 12টা, 16টা, 20টা সেজদা দিয়ে দেই, কারণ সেজদা তো বড় ভালো, বড় গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু দিনের নবী কয় না, না, সেজদা ভালো আমল, তবে তাই বলে তোমার মনে চাইলেই 10টা দিলে হবে না, 12টা দিলে হবে না, 20টা সেজদা দিলে রাকাত হবে না, নামাজও হবে না। কারণ আমি নবী তোমাকে শিখাইছি প্রতি রাকাতে সেজদা 2টা। আমার ভাইয়েরা, অতএব 2টা সেজদা দিলেই এটা নামাজ হবে, এটা ইবাদত হবে। আমার বন্ধুরা, 4টা, 6টা, 8টা, 10টা দিলে নামাজ হবে না, ইবাদত হবে না। ও ভাইয়েরা, নিজের মনের চাহিদা পূরণ করার নাম দ্বীন না, ইসলাম না। আমার ভাইয়েরা, নবীর তরিকা মোতাবেক ইবাদত করার নাম হলো দ্বীন আর ইসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন, ওয়া মান ইউতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানবে, ওয়ার রাসূলের আনুগত্য করবে, নবীর তরিকা মোতাবেক চলবে। আমার ভাইরা, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীর সুন্নতের রাস্তা ছাড়া আর কোন রাস্তা, জোরে কোন রাস্তা? ইহুদিরা বলতো আমরা আল্লাহর ছেলে, আমরা আল্লাহর বন্ধু। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কি কোনো ছেলে আছে নাকি? জোরে কোন না, না। আমার ভাইয়েরা, ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর ছেলে। আমরা যদি আল্লাহর কোনো কাজ করতে হয় তাহলে আমরা ডাইরেক্ট আল্লাহর হুকুম মানবো, আল্লাহর কাজ করব। মুহাম্মদকে কেন মানতে হবে? জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে অনুসরণ করতে হবে কেন? আমরা আল্লাহর হুকুম মানব, সরাসরি মানব। জবাব দিয়ে আল্লাহ জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায়া দেন গো হাবিব, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো। যদি আমার অনুসরণ আর অনুকরণ হয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আওয়াজ করে বলেন, নবীর ভালোবাসা ছাড়া, নবীর সুন্নত ছাড়া, নবীর আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে?
আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পাইতে হয় তাহলে আমার রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবাসবেন তা না, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল আমার আল্লাহকে পাইতে হলে নবীর সুন্নতের পথ ধরা ছাড়া আর কোনো পথ। কিন্তু আজকে আমরা কোথায়? নবীর সুন্নত কোথায়? কোনো খবর? তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মোহাম্মদ কাই বদ নিসবত তোরা, খিলাফে পয়গম্বর কাসে রাহ গুজির, কে হরগিজ বমনজিল না খাদ রসির। তুমি কোথায়? তোমার নবীর সুন্নত কোথায়? ও বন্ধুরা, সুন্নতের উল্টা, সুন্নতের খেলাফ, নবীর সুন্নতটা না মেনে কোনো মানুষ কোনোদিন সফল হতে পারবে না, তার গন্তব্যে কোনোদিন পৌঁছতে পারবে না। আমার ভাইয়েরা, সাহাবীরা যুদ্ধের ময়দানে জিহাদ করতে আসেন, বিজয়ী হতে পারতেছিলেন না। হযরত ওমরের কাছে সেনাপতি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ হইতে আছে কিন্তু বিজয়ী হতে পারছি না, আরো কিছু সৈনিক দেন। হযরত ওমর চিঠির জবাবে লিখলেন, আর সৈনিক বাড়ানো যাবে না, এই সৈনিক দিয়ে এই যুদ্ধ করতে হবে। আর বিজয়ী কেন হতে পারছো না? খোঁজ করে দেখো, আমলের কোথাও মনে হয় ত্রুটি হয়ে গেছে। আল্লাহু আকবার। বিজয়ী হতে পারছে না, এই জন্যে হযরত ওমর পরামর্শ দিলেন, দেখো মনে হয় আমলের কোথাও ত্রুটি হয়ে গেছে। আর আমরা হাজারো গুনার কাজ করার পরেও, শত শত আমল ছেড়ে দেওয়ার পরেও, প্রতিদিন আমল ছেড়ে দেওয়ার পরেও, ও মুসলমান, আমাদের মধ্যে এতটুকু অনুশোচনা হয় না যে আমরা গুনার কাজ করেছি। আর হযরত ওমর বলতে আছেন, জিহাদে বিজয়ী হতে পারছো না, নিশ্চয়ই আমলের কোথাও মনে হয় ত্রুটি হয়ে গেছে। দেখো আমলের কোন জায়গায় ত্রুটি হয়েছে। এবার খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে গিয়ে দেখা গিয়েছে যুদ্ধের ব্যস্ততার কারণে নবীর সুন্নত মেসওয়াকের আমল ছুটে গেছে। ফরজ আমল, ফরজ আমল, ওয়াজিব আমল না, সুন্নত আমল। আমরা অনেকেই তাচ্ছিল্য করে, তুচ্ছ করে আমরা আমল ছেড়ে দেই আর বলি এটা সুন্নত। এটা তার মানে এটা না মানলেও কোনো অসুবিধা, মানে অনেকটা ভাবে মন। আল্লাহ নবীর সাহাবীরা, মুসলিম সৈনিকেরা খুঁজে বের করলেন কোন আমল ছুটছে। মেসওয়াক। সেনাপতি নির্দেশ দিলেন, নবীর সুন্নত ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যাবে না, আগে মেসওয়াক সেরে নাও। সাহাবীরা এবার গিয়ে চিকন ঢাল, আঙ্গুল পরিমাণ মোটা এরকম ঢাল ভেঙে মেসওয়াক আরম্ভ করে দিয়েছেন। আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য মেসওয়াকের ভিতরেই নাজিল হয়ে গিয়েছে। মেসওয়াকের ভিতরেই সাহায্য নাজিল হয়ে গেছে। কেমন করে? সাহাবীরা, সৈনিকেরা মেসওয়াক করে আঙ্গুল পরিমাণ মোটা ঢাল দিয়ে, কাফের বেঈমানরা দেখে এই মোটা মোটা গাছ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না মনে হয় আপনারা? সাহাবীরা দাঁত মাঝে এমন মোটা ডাল দিয়ে, আর কাফের বেঈমানরা দেখে এই মোটা মোটা গাছ দিয়ে দাঁত মাঝে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে সর্বনাশ, ব্রাশই যদি এত বড় তো নাস্তা লাগবে কত বড়। আপনাদেরকে একটু বলি, দেখেন তো, যদি আপনারা দেখেন এই বেশি মোটা লাগবে না, এই বাঁশটার মতো, এই যে এইটা এখানে এই যে বাঁশটা, এই বাঁশের সমান মোটা বা তার চেয়ে একটু মোটা একটা লম্বা ঢাল দেয়া যদি কেউ দাঁত মাজতে মাজতে আস্তে আস্তে করে এখানে এসে ঢুকে, তো আপনারা যে এখান থেকে উঠে দৌড় দিবেন, কেউ তো আর আমার অনুমতির অপেক্ষা করবেন না। কথা কয় না? হ্যাঁ, এই অর্ধর মোটা একটা বাঁশ, এই পরিমাণ ঢালটা মোটা, যদি আর দাঁত মাজে, সর্বনাশ, এখান থেকে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না এখানে। আমার ভাইয়েরা, তাহলে সাহাবীরা এই পরিমাণ মোটা ডাল দিয়ে দাঁত মাজে, আমার আল্লাহ কুদরতি ভাবে এটাকে তাদের চোখের সামনে মোটা বানায়া দেখাইছেন। এটা কি অসম্ভব নি না সম্ভব?
বর্তমান দুনিয়াতে এটা বোঝানো বড় সহজ, অনেক জিনিস অনেক ছোট, এটা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু মেশিন দিয়ে এটাকে এত বড় করে দেখানো হয়। হ্যাঁ, অনেক জিনিস চোখে দেখা যায় না, কিন্তু মেশিনের মাধ্যমে এটাকে বড় করে দেখানো হয়। আমার ভাইয়েরা, মানুষ যদি যন্ত্রের মাধ্যমে ছোট জিনিসকে বড় বানাইয়া দেখাইতে পারে, আমার আল্লাহ আঙ্গুল পরিমাণ মোটা ঢালটাকে গাছের মতো মোটা বানাইয়া দেখাইতে পারেননি না পারেন না? অবশ্যই অবশ্যই পারে। এখন একজন আরেকজন দেখো সর্বনাশ, এত মোটা যদি ব্রাশ হয়, নাস্তা লাগবে কেমন করে? নাস্তা তোরারে আস্তা আস্তা। মুসলমানের মেসওয়াক শেষ হওয়ার আগে আগে কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পলায়ন করেছে। মুসলমানের গলায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা পরায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই আল্লাহ কি তার সকল ক্ষমতা সহ এখনো নাই না আছেন? সবাই আওয়াজ করে বলতে হবে, নাই না আছেন? তাহলে আমরাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক মানতে পারি, বর্তমান দুনিয়ার মুসলমানদেরকেও আমার আল্লাহ সাহায্য করে সব কাফের বেঈমানদের মোকাবেলায় বিজয়ী বানায়া দিতে পারে। অবশ্যই পারে। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে দুইটা কথা বলেছেন। ওয়ামাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। 2 নম্বর হলো ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য মানে জীবনের সকল ক্ষেত্রে নবীর সুন্নত মোতাবেক আমাদের জীবন যাপন হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা ফরজই তো আদায় করি না ঠিক মতো, সুন্নত তো অনেক পরের কথা। ফরজই তো আমাদের মধ্যে অনেক ত্রুটি। লক্ষ্য করে দেখেন, আজানেরও সময় কাছাকাছি, আর আমিও কথাটা শেষ করে দেব এটা বলেই, নবীর একজন সাহাবী নবীর 10 বছর খেদমত করেছেন। নবীর 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীর খেদমত করার পরে একটা কাপড়ের টুকরা পাইছিলেন হাদিয়া, একটা কাপড়ের টুকরা, যেটা ছিল মূলত আমার নবীর দস্তরখান, যেটার মধ্যে বিছায়া নবী খানা খেতেন। এই কাপড়ের টুকরাটা 10 বছর খেদমতের পরে তিনি পাইছেন। হযরত আনাস এই কাপড়টাকে খুব বেশি গুরুত্ব দিতেন, মূল্যায়ন করতেন। হযরত আনাস এই কাপড়টা ময়লা হইলে কোনো সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতেন না। যখনই ময়লা হইতো তখনই উনি কাপড়টাকে বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে ধরতেন, আগুন এটা জ্বালাইতো না, ওয়াশ করে ওনাকে ফেরত দিত। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন। একবার একদল মেহমান আসছে, মেহমানদের জন্য তিনি দস্তরখানটা বিছাইছেন, নিজে ব্যবহার করতেন না। মেহমানেরা আজান শেষ খেদমত করে কাপড়ের টুকরাটা হাদিয়া পাইছেন। এটা মূলত নবীর দস্তরখান ছিল, নবীজিরা বিছাইয়া খানা খাইতেন। এই কাপড়ের টুকরাটা হযরত আনাস নিজে ব্যবহার করতেন না, মেহমান আসলে কেবল ব্যবহার করতেন। ময়লা হইলে সাবান পানি দিয়ে ধুইতেন না, আগুনের মধ্যে নিয়ে ধরতেন, আগুন ওয়াশ করে ফেরত। একবার মেহমানেরা আসলে সুন্দর মতো তাদের জন্য বিছাইলেন, খানা খাওয়াইলেন। সামান্য কিছু ময়লা যখন হয়েছে, বিশেষ পদ্ধতিতে ওনার নিয়ম অনুযায়ী আগুনের মধ্যে ধরলেন, আগুন কাপড়কে জ্বালায় না, সুন্দর করে ওয়াশ করে পরিষ্কার করে কাপড় ওনার কাছে ফেরত দেয়। কওমে গফতান আই সাহাবী আজিজ, কওমে গফতান আই সাহাবী আজিজ, মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতেনিস। ও আল্লাহর নবীর সাহাবী, বুঝতে পারলাম না, কাপড় তো আগুনের মধ্যে দিলে আগুন কাপড়কে জ্বালায়া দেওয়ার কথা, জ্বালায়া দেয়, এটাই আগুনের বৈশিষ্ট্য। কিন্তু আপনি কাপড়ের টুকরাটা আগুনের মধ্যে ধরলেন, আগুন জ্বালাইলো না, আগুন সুন্দর করে ওয়াশ করে আপনাকে ফেরত দিল। বুঝতে পারলাম না। হযরত
হযরত আনাস ডাক দিয়ে কো মেহমানেরা শুনেন, এই কাপড়টা সাধারণ কোনো কাপড় না, এটা আমার আল্লাহর নবীর ব্যবহার করা দস্তরখান। আমার নবী এই খানা খাইতেন এই কাপড়ের উপরে রেখে। ও বন্ধুরা, আমার নবী হযরত আনাস বলেন, নবীকে মাঝে মাঝে দেখতাম এই কাপড়ের টুকরাটার এক কোন আঙ্গুলে পেঁচাইয়া নবী মাঝে মাঝে ঠোঁট মোবারক মুছতেন। আমার বিশ্বাস হয়ে গেছে যেই কাপড়ের টুকরার সাথে আমার নবীর ছোঁয়া লেগেছে, আমার নবীর সম্পর্ক হয়ে গেছে, এই কাপড় কোনোদিন কোনো আগুন জ্বালাইতে পারে না। এই জন্য আমার যতবার ধোয়ার দরকার হয় আমি ধুই না, আগুনে দেই, আগুন পরিষ্কার করে আমাকে ফেরত দেয়। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষেরা নবীর সাথে কাপড়ের এই সম্পর্ক হওয়ার কারণে কাপড়কে যদি আগুনে জ্বালাইতে পারে না, তাহলে নবীর সুন্নতির ইউনিফর্ম, সুন্নতি নমুনা যাদের শরীরে থাকবে, যে সকল উম্মতের গায়ে থাকবে, হাসরের ময়দানে ওই সুন্নতওয়ালা ইমানদারদেরকে জাহান্নামের আগুনও কোনোদিন জ্বালাইতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আসুন দুটা কাজ। এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য, দুই নাম্বার হলো রাসূলের আনুগত্য। ও ভাইয়েরা, আল্লাহর হুকুমগুলো মানবো, আমরা রাসূলের সুন্নত মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আরো জোরে। ও ভাইয়েরা, কিন্তু দেখেন বর্তমান দুনিয়াতে উম্মতের অভাব নাই, কিন্তু সুন্নতের উপরে আমল নাই। তার মানে উম্মত আছে, সুন্নত নাই। এই জন্য উম্মতের কোনো দাম, উম্মতের কোনো দাম নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন নবীর অনুসরণ অনুকরণ করলে কে ভালোবাসবেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবীর অনুসরণ করলে ভালোবাসবেন কে? আল্লাহ। খেয়াল করে দেখেন তো, একটু মিলাইয়া দেখেন, আপনি যদি কোনো মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন, চাই সে আপনার বাবা হোক, আপনার ভাই হোক, বাবার প্রতি আপনার ভালোবাসা আছে, ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা আছে, আপনার বন্ধুকে আপনি ভালোবাসেন, আপনার বন্ধুর প্রতি আপনার ভালোবাসা আছে। এক কথায় আপনি যাকে ভালোবাসেন এই লোকটার উপরে কেউ আঘাত করুক, কেউ হামলা করুক, এটা কি আপনি সহ্য করেন না করবেন? না, নিশ্চয়ই আপনার প্রিয়জন, আপনার মহব্বতের মানুষের উপরে কেউ হামলা করবে, এটা আপনি মানেন না, মানতে পারেন না, হামলা করতে কাউকে দিবেন না। যদি হামলা করতে আসে, প্রয়োজন হলে আপনি আপনার প্রিয়জনের পক্ষ হয়ে ওই হামলাকারীর দাঁত ভাঙ্গা জবাব দেবেন। আর একটু জোরে এখন। তাহলে নবীর সুন্নতের উপরে আমল করলে আল্লাহ ভালোবাসবেন তাদেরকে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন এমন ভালোবাসার ব্যক্তিদেরকে ইহুদি খ্রিস্টানরা মারবে, এটা আমার আল্লাহ কখনোই হইতে দিবেন না। আমার ভাইয়েরা, সেজন্য আসুন দুনিয়ার জীবনে আমরা যদি সম্মানের সাথে থাকতে চাই, পরকালে যদি জান্নাতি জীবন অর্জন করতে চাই, চাইনি না, চাই না? দুনিয়ার জীবনে যদি সম্মানের জীবন চাই, পরকালে যদি আমরা জান্নাত অর্জন করতে চাই, তাহলে আল্লাহর বিধান মানা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। আজকে অধিকাংশ মুসলমান আমরা আল্লাহর হুকুম কোনটা এটা জানিও না। এতটুকু জানি নামাজ পড়া লাগে মুসলমানের, কিন্তু নামাজ কোন জিনিসের নাম, কেমন করে আদায় করতে হয়, নামাজের জন্য কি লাগে, আমার সমাজের অধিকাংশ মুসলমানেরাই ঠিক মতো জানে। ভুল বললাম না তো? অধিকাংশ মুসলমানেরাই জানে না। আরো যদি বলি তাহলে বলতে পারি, ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের কালেমাটা শুদ্ধ করে জানে না এমন মুসলমানের অভাব নাই। তারপরেও আমরা দাবি করি আমরা মুসলমান। কেন আমরা ওই বিয়াতে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাইতে পারি না? কেন আল্লাহ সাহায্য আসে না? কেন অমুক জায়গায় এটা হয় না? কেন তমুক জায়গায় এটা হয় না? আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যের আশাও আমরা করতে পারবো।
এটা একেবারে সহজ জিনিস, সহজ কথা। দেখেন আপনারা খেয়াল করেন, আপনি যদি কোনো দল করেন তাহলে দলের নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে, কথা ঠিক না? অবশ্যই। আপনি যদি এই দল না করেন, আপনার জন্য কোনো দলের কোনো নিয়ম টিয়মের কোনো কথা নাই। কিন্তু আপনি যদি দল করেন তাহলে আপনি আপনার দলের নিয়মের বাহিরে যাইতে পারেন না, ব্যতিক্রম কথাও বলতে পারেন না। যদি বলেন তাহলে দলের পক্ষ থেকে আপনাকে সুকোজ করা হয়, এমন কথা আপনি কেন বললেন তার উপযুক্ত জবাব দেন। কথা বলেন ঠিক না? না হইলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, তার পদ নেওয়া হয়, তাকে দল থেকে বহিষ্কার করা হয়, এই জাতীয় অনেকগুলো করা হয়। মানে আমি দলই করি না, তো আমার বহিষ্কার করতে করতে কেন? কথা বুঝাইতে পারছি না? আমি দল করি না, আমার উপরে দলের কোনো নিয়ম কানুন বর্তায় না, কিন্তু আমি যখন দল করি তাহলে দলের নিয়ম আমাকে অবশ্যই মানতে হয়। মনে রাখতে হবে, আমরা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন পড়েছি তখন আমরা আল্লাহর দলের, অতএব আল্লাহর হুকুম এখন আমাদেরকে মানতেই হবে। হ্যাঁ, যেহেতু আপনারা আল্লাহর দলের, এটা বলতে কি কোনো অসুবিধা আছে নাকি? মুমিন কার দলের? আল্লাহ। আমরা আল্লাহর দলের আমার ভাইয়েরা। তো যেহেতু আমরা কালেমা পড়ে আল্লাহর দলে ভর্তি হয়েছি, তাহলে এই দলের নিয়ম কানুন আমাকে আপনাকে পুরোপুরি মানতে হবে। আর এই দলের নিয়ম কানুন যা আছে সব আছে কোরআনে, আছে হাদিসে। কথা কয় না? আছে কোরআনে, আছে হাদিসে। তাহলে কোরআনের সকল বিধান মানা, এটা হলো আমার দলীয় নির্দেশনা মানা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে ডাক দিয়ে ইমানদারদেরকে নির্দেশ দেন, এই কাম করো, ওই কাম করো, এটা করো, ওইটা করো। কারণ আমি যে দলের, এই জন্যে আল্লাহ আমার কয় দলের লোকেরা এই কাম করতে হবে, এই নির্দেশনা, এই কাজ করতে হবে। আর যারা দলের না, এদের জন্যে এই কাজের কোনো কথা আসে না। আমার ভাইরা, তো আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দান করেছেন, আমরা কালেমা মুসলমান। তাই আমাদের কিছু করণীয় আছে। করণীয় হলো আল্লাহর হুকুমগুলো মানো, নবীর তরিকা মোতাবেক চলো, তাহলেই আমরা দুনিয়াতেও সফল হতে পারবো, আখিরাতেও আমরা সফল হতে পারবো। তাই সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গেলে কি আপনাকে দেখতে পারবো, আপনার সাথে কথা বলতে পারবো, আপনার সাথে সময় কাটাইতে পারবো? আল্লাহকে হাবিব জানায়া দেন, এই দুই গুণ যাদের মধ্যে থাকবে, আমার হুকুম মানার গুণ, নবী আপনার তরিকা মানার গুণ, এই দুই গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ শুধু আপনি না, সব নবীগণ, সব সিদ্দিকগণ, সব শহীদগণ, সব আল্লাহর ওলিগণ, এই চার দলের সঙ্গী বানায়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। তাহলে আমরা জান্নাতে গেলে নবীরও দেখা পাবো, আবু বকর সিদ্দিকেরও দেখা পাবো, হযরত হাসান হুসাইনেরও দেখা পাবো। চাইলে মুসা নবীকেও গিয়ে দেখতে পারবো, ওনার বাড়ি থেকে বেড়াইতেও পারবো। মাঝে মাঝে যদি মনে চায়, যারে মুসা নবীর কথা কোরআনে কত পড়লাম, ওয়াজ মাহফিলে গিয়ে শুনলাম, মুসা নবীর লাঠির কথা শুনলাম, তো মুসা নবীর সাথে দেখা করে আসি না, তো আর যাইতে কোনো অসুবিধা নাই। দেখাই দেবে ওই যে বাড়িটা, এই বাড়িটা মুসা নবীর বাড়ি। আপনি মুসা নবীর বাড়ির দরজায় গিয়ে কলিং বেল নক করবেন, কে? তখন বলবেন, আমি আখিরি নবীর উম্মত আব্দুর রহমান। কথার কথা আর কি বলছে বুঝবার লাগে, আমি অমুক, দরজা খুলে দেওয়া হবে। আমার ভাইয়েরা, তার কারণ ওইখানে আবার আরেকটা বিষয় হলো, এখানে নিরাপত্তাহীনতার কোনো সুযোগ, সব নিরাপদ, সব নিরাপদ, সব নিরাপদ। কোনো গন্ডগোল সেখানে, কোনো মারামারি, কোনো ঝগড়াঝাটি নাই। আমার ভাইয়েরা, কোনো নির্বাচন, কাজে কোনো ধাক্কাধাক্কি হবে না। এই জন্যে মুসা নবীর বাড়িতেও গিয়ে চাইলে বেড়াইতে পারবেন ভাইয়েরা। তাহলে এমন একটা সুন্দর জীবন আমরা সবাই চাই, যাতে করে হাসরের দিন কিয়ামতের ময়দানে জান্নাতি জীবনে নবীদের সাথেও যেন আমাদের সাক্ষাৎ হয়। এজন্যে আল্লাহর বিধান মানতে হবে, নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান